মনে রাখবেন, আপনি যাকে সমর্থন করবেন, সমর্থন করার আগে চার কথা মাথায় রাখবেন। এই কথা বলে শেষ করে দিচ্ছি। এক, যাকে সমর্থন করবেন তার ব্যাপারে আপনি সাক্ষী দিতেছেন। যাকে সমর্থন করবেন তার ব্যাপারে আপনি সাক্ষী দিতেছেন। 2 নাম্বার, যাকে সমর্থন করবেন তার ব্যাপারে আপনি সুপারিশ করতেছেন। 3 নাম্বার, যাকে সমর্থন করবেন তার ব্যাপারে আপনি গরিব খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব তাকে আপনি সাব্যস্ত করতেছেন, প্রতিনিধিত্বের অথরিটি তাকে প্রদান করতেছেন। 4, যাকে আপনি সমর্থন করবেন আপনার সমর্থনটা তার পক্ষে একটা আমানত। এই 4 কথা আবার বলছি, সাক্ষী, সুপারিশ, জনগণের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান, 4 নাম্বার আমানত। আপনি যদি সুপারিশ করেন, যদি অন্যায় কারো পক্ষে হয় রবের কাছে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকেন। আপনি যদি সাক্ষী দেন, যদি অন্যায়ের পক্ষে সাক্ষী হয় আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আল্লাহর কসম বলছি তৈরি থাকেন। 3 নাম্বার, খেটে খাওয়া মানুষের দায়িত্ব কোনো যদি পাপিষ্ঠ হাতে মানুষের হাতে ছেড়ে দেন রবের কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 4, আপনার সমর্থন আমানত। আমানতের যদি খেয়ানত করেন আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। সূরা নিসা 58, সূরা মাইদা 48 থেকে 50 নম্বর আয়াত। আল্লাহর কাছে আপনি অবশ্যই দাঁড়াতে হবে। তাহলে আমি আবার বলছি, বলেন তো সমর্থন করব যাকে করি, যাকে যেভাবে করি, কয় কথা মাথায় রাখবো? আবার বলেন কয় কথা? এই মাদ্রাসার একজন সভাপতি নতুন আমরা বানাবো, কথার কথা। তো এই সভাপতি নির্ধারণ হবে। মুফতি আনিসুর রহমান সাহেব বললেন যে এখানে আমরা একজন নতুন দায়িত্বশীল বানাবো। তো যাকে আমরা দায়িত্বশীল বানাবো তার পক্ষে সমর্থন দেওয়ার আগে কয় কথা মাথায় রাখবো? 1, সাক্ষী। 1 কি? 2, সুপারিশ। 3, আমি তাকে প্রতিনিধি বানাই দিছি। 4, আমি আমানত, আমি তার পক্ষে সমর্থন করা আমানত। এই মাদ্রাসা হোক, দেশের দায়িত্ব হোক, এলাকার দায়িত্ব হোক, সমাজের দায়িত্ব হোক, মসজিদের দায়িত্ব হোক, যাকে দায়িত্বে বসাবেন তার পক্ষে যদি আপনি কথা বলেন মানে সাক্ষী দিলেন, তার পক্ষে যদি কথা বলেন মানে সুপারিশ করলেন, তার পক্ষে যদি কথা বলেন জনগণের দায়িত্ব তাকে দিলেন, তার পক্ষে যদি কথা বলেন আপনার আমানতটা তার পক্ষে আপনি রাখলেন। খুব সাবধান, আল্লাহকে ভয় করে কিন্তু সামনের দিকে আগাবেন। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবার যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি, বিজয় যেন আল্লাহ আমাদেরকে দান করে। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।